ফাইনালি তোমাদের সাথে আমি কোরবানি ঈদের ব্লগ শেয়ার করতেছি। আমার এত লেট হয়েছে কারণ আমি এত বেশি অসুস্থ ছিলাম। সো চলো তোমাদের সাথে শেয়ার করি ঈদের দিন আমি কি করলাম না করলাম, কতটা এনজয় করলাম এবারের ঈদটা, সব কিছু মিলাই তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। তো আম্মুই সব কিছু রেকর্ড করেছে। এবার আমি কোনো কোরবানি দিতে পারি নাই কারণ আমি কোরবানির আগের দিনও মেডিকেলে অ্যাডমিট ছিলাম। আমি সাইন দিয়ে, বলতে গেলে বন্ড সাইন দিয়ে গিয়ে আমি মেডিকেল থেকে রিলিজ নিয়েছি, কারণ আমি কোরবানিতে চাচ্ছিলাম অ্যাটলিস্ট আমি বাসায় থাকি, কিন্তু আমি মেডিকেলে থাকতে চাচ্ছিলাম না। তাই আমি কোরবানির আগের দিনই গিয়ে রিলিজ নিয়ে চলে আসছি বাসায়। তাই আমি কোরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারি না, যেহেতু এত বেশি অসুস্থ ছিলাম। কিন্তু এগুলা করবে কে, মানে কাটাকুটি রান্না বান্না সব কিছু মিলে একটা তো হ্যাজেল থাকবেই। তো এই জন্য ভাবলাম ইনশাল্লাহ নেক্সট বছর দিব। কিন্তু নানু ভাইয়া আমরা সবাই অনেক বেশি জোর করেছিল আমাদেরকে গ্রামে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার শরীর এত বেশি অসুস্থ ছিল যে আমি যেতে পারি নাই। আর তোমরা আমার ভয়েস দেখে বুঝতেছো আমি স্টিল নাও এখনও অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করিও, প্লিজ সবাই আমার জন্য দোয়া করিও। তো আম্মুই সব কিছু রেকর্ড করে, যেহেতু আমি ব্লগ করি, সো আম্মুই জন্য রেকর্ড করে সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে। দেন আমি তোমাদের সাথে এখন সব কিছু আসলে শেয়ার করতেছি আর কি। তো আমাদের আসলে অনেক বড় একটা মহিষ নিয়েছিল। তারপর মানে এগুলো কাটাকুটি করতেছিলাম। আমি মহিষ জবাইয়ের ভিডিওটা স্কিপ করেছি, কারণ মানে জবাই করা, রক্ত, এই জিনিসগুলো না ভিডিও তো গিয়ে মানে ব্লগে রেস্ট্রিকশন দিয়ে দেয় ফেসবুক থেকে, এই জন্য এগুলো শেয়ার না করে ভালো। তো আমাদের না বেসিক্যালি এটা একটা মানে মেজবানি টাইপের হয়ে যায় কোরবানির দিনটা, কারণ এগুলো প্যান্ডেল করে, বাবুর্চিরা রান্না বান্না করে। বলতে গেলে বাড়ির মেয়েদেরকে কোনো রকম মাংসে হাতেও দিতে হয় না, কাটাকুটি রান্না বান্না কোনো কিছুতে, আল্লাহ দিলে কোনো কিছুতে একদম হাত দিতে হয় না। তো এখানে সবাই মানে ওই কসাইরা আর কি, কসাইরা গিয়ে মাংস কাটতেছে, আর বাবুর্চিরা মানে ওনার লোকরা সবাই পেঁয়াজ কুচি, আদা কুচি, যত কিছু আছে সব কিছু ওনারা মানে রেডি করে নিচ্ছে। আর এটা আমাদের পার্সোনাল বাবুর্চি, ওনার হাতে রান্না খুবই মজা হয়, বাট মাঝে মাঝে একটু 19-20 করে ফেলে। তো আম্মু ওনাকে অনেকবার গিয়ে হুমকি দিচ্ছিল যে এবার যদি 19-20 কিছু হয় তাহলে শেষ উনি। তো মাশাল্লাহ দিলে এবারের কোরবানির মাংসটা এত বেশি মজা হয়েছে। আসলে কোরবানির জিনিস তো, তাই এক্সট্রা একটা মজাটা বেশি হয়ে গিয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আস্তে আস্তে না অনেক কিছু পাল্টে যাচ্ছে। আগে না ছোটোবেলায় ছোটোবেলায় না বেশ কিছু বছর আগেও গিয়ে ঈদের সময়টা না অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কি হবে না হবে, মানে অনেক বেশি এক্সাইটেড থাকতাম। বাট এখন না ওই জিনিসগুলো আর মানে কেন জানি কাজ করে না, মনে হয় আমরা অনেক বেশি বড় হয়ে গিয়েছি এই জন্য। যাই হোক, তারপর এই ভিডিওটা আমি তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি রিলসে। ব্লগটা হয়তো একটু শেয়ার করতে দেরি হয়ে গেছে। আসলে আমার ফোনে এতগুলা ব্লগ জমে গেছে, আমি কোনটা রেখে কোনটা আপলোড করব আমি জানি না। তার ভিতর আমার ভয়েসটাও খারাপ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি ভাবলাম যেহেতু ভয়েস ভালো হতে দেরি হচ্ছে, তা ভাবলাম এই ভয়েসে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে দিই। যাই হোক, মেজবানি রান্নাটা আমাদের এভাবেই করে। আমি তোমাদেরকে একটু মেজবানির রেসিপিটাও একটু শেয়ার করে দিলাম। এখানে যা যা দেওয়া তোমরা তো দেখে বুঝতেছো, এটা আর মুখে বলার মতো কোনো কিছু নাই। তো ফার্স্টে দুইটা বড় বড় হাঁড়িতে মাংস বসাই দিয়েছে, আরও রান্না করা হয়। আর আমাদের মাসাল্লাহ দিলে 60 থেকে 70 কেজি চালের পিঠা বানানো হয়। মানে এত মানুষ আসে, এত ক্রাউড হয় শুধুমাত্র মেজবানি মানে এই যে কোরবানি মাংস খাওয়ার জন্য। আমি বারবার খালি মেজবানি মাংস বলে ফেলতেছি, সরি। তারপর গিয়ে মানে কোরবানি মাংস খাওয়ার জন্য। আর আমাদের না এরকমই হয় আর কি। তারপর এই যে ছোটোখাটো একটা প্যান্ডেলের মতো করছে না, একটু পরে জাস্ট মানে ওয়েদারটা এত বাজেভাবে মানে জাস্ট দেখেন সব কিছু উড়ে নিয়ে যাচ্ছে গা। তখন আমি ভিডিও কলে ছিলাম, মানে কি একটা অবস্থা, সব কিছু উড়ে উড়ে যাচ্ছিল গা। ফাইনালি মানে সবাই অনেক বেশি টেনশন করতেছিল, আল্লাহ কি করবে না করবে। হুজুররাও হাত তুলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। তো ফাইনালি আমাদের গাড়ির ঘরে মানে গাড়ির গ্যারেজে আর কি রান্নাটা আবার স্টার্ট করেছে। দেন ফাইনালি মাংসটা এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল। কিছু করার নাই, বাইরের ওয়েদার এত বেশি
মানে অবস্থা অনেক বেশি বৃষ্টি হয়েছে অ্যান্ড অনেক বেশি বাতাস ছিল, তাই ভিতরে রান্না করার লাগছে। আর এত বড় বড় ডেকচি, একদম যে ঘরে রান্না করতে পারবে এরকম না। দেখেন কালারটাও খুবই সুন্দর আসছে, ট্রাস্ট মি। মানে কোরবানির মাংসটা এত বেশি মজা হয়েছে, আমি লিটারেলি হচ্ছে একটা বাটি আমি ফ্রিজে মানে ডিপ ফ্রিজিং করে রেখে দিয়েছি, যাতে আমার যখন ইচ্ছা করে এই মাংস তখন আমি খেতে পারি। সো ফাইনালি আমার ভাইরা চলে আসছে আমার জন্য মাংস নিয়ে। আমি ব্যালকনি থেকে ওদেরকে দেখতেছিলাম ওরা কি কি করতেছিল। শুধু মাংস না, আমার জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছিল, মানে আমার যা যা খেতে মন চায় সব কিছু নিয়ে এসেছিল। শুধুমাত্র আসলে এগুলো হচ্ছে মানে মাদেরই কাজ। আর আমি তো অসুস্থ, তাই আমি তেমন কিছু করতে পারি না। আমার ফ্রিজে বক্সিং করা ছিল এগুলা, তো আমি হচ্ছে একটু শাসলিক, তারপর হচ্ছে ডিম চপ এগুলো একটু রেডি করেছি। তাও আমার ভাইরা ওরা নিজেরা রেডি করে নিয়েছিল, তারপর ওদেরকে নাস্তা দিয়ে আমি দেখতেছিলাম। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি জানি না এই টিফিন বক্সগুলো এখানে এত ছোট লাগতেছে কিনা, বাট এগুলো না অনেক বড় ছিল। তারপর ফাইনালি হচ্ছে আমি একটু আমাদের ভিডিও নিয়েছি, আমি ওকে সালাম করে তারপর একটু সালামি নিয়েছি। তারপর হচ্ছে আমি সেদিন একটু খিচুড়ি করেছিলাম গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে। তবে নিজেরা কোরবানি দিতে পারেন এটা নিয়ে একটু মন খারাপ ছিল, বাট সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।